এখন চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। এখন সকাল 7:30টার মতো হয়েছে। এই গরমে আমাদের প্রায় দিনেই দেখবে লাউ খাওয়া হচ্ছে, কারণ লাউটা আমরা খাই, ভালোই লাগে খেতে। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে। আমি আমার ঝকঝকে ব্লগও শুরু করে দিলাম। দেখো এখন সকাল 6:40 মতো হয়েছে, মানে 6:30 মতো হয়েছে। আমার কাজ অনেকটাই এগিয়ে গেছে। তো এখন আমি কী করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো আজকে রাতে ঘুগনি হবে, সেই জন্য কড়াইটা আমি এখন ভিজিয়ে নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে দেখো ডিম বের করে রেখে দিয়েছি। এখন চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। এখন সকাল 7:30টার মতো হয়েছে। সকাল সকাল উঠেছি, সব তাড়াতাড়ি করে নিচ্ছি, সেই জন্য জল খাবারের তরকারিটা বসিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়স আলুর তরকারি হচ্ছে, আগে আলুটা একটু ভেজে নিচ্ছি। তাড়াতাড়ি যখন উঠেছি তো তাড়াতাড়ি করে নেন যাবে। নুন দিলাম, হলুদ দিলাম, আর গুঁড়ো লঙ্কা আর কাঁচা লঙ্কা আমি আগে ছেড়ে দিয়েছি। জল দিয়ে দিলাম, নাহলে মশলাটা ফুটে যায়। তেলটা কমানোই লাগছে এখন আমার। তো জল খাবার করে নিয়ে আমি চলে এসেছি, এবার থালাগুলো ধুয়ে নিচ্ছি। আর গরম তো মারাত্মক পড়েছে। আমাদের ছোটোবেলায় মনে হয় এতটা গরম ছিল না, তখন অনেক গাছপালা ছিল। এখন আস্তে আস্তে মানুষের থাকার জন্যে গাছপালা অনেকটাই কেটে দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু মনে হয় গরমটা বেড়েছে কিছুটা হলেও। কন্টিনিউ এতটা গরম থাকতো না, গরম পড়তো হয়তো নিশ্চয়ই, কিন্তু এতটা টানা থাকতো না। এবার আমি চলে এসেছি রুটি করতে। তরকারি তো আগেই হয়ে গেছে দেখেছো। আর আমাদের মতো ফ্যামিলিতে রুটিটাই আমাদের বেশি খাওয়া হয়। অনেক বাড়িতে অনেক রকমের নানা রকম রান্না করে, কিন্তু আমাদের বাড়িতে রুটিটাই বেশি হয় খাওয়া দেখেছো। কিংবা কোনো দিন অল্টারনেটিভ পাউরুটি করলাম, কোনো দিন এখন খুব গরম পড়েছে বলে ছাতুর শরবত করে খাই, কখনো হয়তো পাস্তা করলাম, চাউমিন করলাম। চেষ্টা করি নানা রকম করার, তবে বেশিরভাগ রুটিটাই বেশি হয়। তবে চেঞ্জ করে নানা রকম করি আর কি, সবাইকার ইচ্ছে মতো যে যেদিন যেমন খেতে চায়। কোনো দিন আবার কর্নফ্লেক্স হয়, ভালো লাগে খেতে বেশ। আর একই রকম রুটি কারোরই তো রোজ ভাল লাগবে না, সেই কারণে মাঝে মাঝে চেঞ্জ করে করতে হয়। যাই হোক, আর আমি এখন এটা করে নিয়ে এবার একটু বসবো। এখন মোটামুটি আর কোনো কাজ নেই আপাতত। আসলে অনেক তাড়াতাড়ি আজকে ওটা হয়ে গেছে, সেই কারণে অনেক তাড়াতাড়ি আজকে আমার সব কাজ মিটে যাচ্ছে। এখন কটা হবে আমার মনে হচ্ছে, খুব বেশি হলে 8:30 হয়েছে। এখন আমার কাজের দিদির আসতে, মানে প্রতিমা দিদির আসতে এখন অনেকটাই কিন্তু দেরি আছে, প্রায় 9:30 কাছাকাছি। দেখো 8:25 পুরো হয়নি, আমার সব রেডি, জল খাবারও রেডি পুরো। 8:25 মানে এগুলোটা আমার 10 মিনিট ফাস্ট আছে। এখন একটু নিচে গেছিলাম, দেখো এই যে ডিম নিয়ে এলাম, দেখতে পাচ্ছ। ডিমটা নিয়ে এসে সেদ্ধ বসিয়ে দিলাম, আর ওইগুলোকে ধুয়ে রেখে দিয়েছি। এদিকে কলা নিয়ে এসেছি, কলাটাকেও এবার ধুয়ে নেবো, ধুয়ে তুলে রাখবো। এখন 9:10 মতো হয়েছে। তো এই এখন আপাতত আর আমার হাতে এখন কিছু কাজ নেই। কিছু জামা কাপড় কেচেছিলাম, সেগুলো ছাদে দিয়ে এসেছি অনেকক্ষণ আগে, তখন 7:15-20 নাগাদ কেচে দিয়ে এসেছি। ওগুলো ভাবছি নামিয়ে নিয়ে আসি, অনেকটাই শুকিয়ে গেছে, বা শুকিয়ে পুরোটাই গেছে। এখানে এবার যা শুকোবে।
আমরা এই ফ্ল্যাটে এসেছি 2018 সালে। তার আগে 2017 সালের আগস্ট মাসে আমাদের এই ফ্ল্যাটে গৃহপ্রবেশ হয়েছিল। মোটামুটি একটা অনুষ্ঠান করা হয়েছিল, 70-80 জনের মতো লোকজনকে খাওয়ানো হয়েছিল। নিচের একটা আমাদের ঘর আছে, হল ঘর আছে, সেইখানেই ব্যবস্থা করা হয়েছিল। তো যেহেতু সেদিনকে বাড়িতে সত্যনারায়ণ হয়েছিল পুজো বলে, তো সেই জন্যে সেদিনকে কিন্তু নিরামিষ খাওয়ানো হয়েছিল। সকালবেলা বাড়ির লোক আমরা সবাই খেয়েছিলাম, আমার দিদিরা, আমার শাশুড়ি, মামি শাশুড়ি, জেঠিমা, পিসি সবাই আমাদের সকালবেলার দিকে ছিল। আর বিকেলের দিকে আরও সব বাইরের যা গেস্ট আছে, এই ফ্ল্যাটের লোকেরা, পুরনো যে ফ্ল্যাটে থাকতাম সেইখানের মেয়ের কিছু বন্ধুবান্ধব, এরকমভাবে সবাইকে বলা হয়েছিল আর কি। তো বেশ ভালোই কেটেছিল সেই দিনটা আর কি। তো আমরা 3 দিন এখানে থেকে আমরা কিন্তু আবার পুরনো ফ্ল্যাটে চলে গেছিলাম। তারপর আমরা 2018 সালের এপ্রিল মাসে এখানে শিফট করেছিলাম। তো প্রথম আমার মেয়ে আর কি একটু একা একা লাগতো। আসলে ও অনেকজনের সঙ্গে থেকেছিল, তো আমরা 6 জন একসাথে থাকতাম, সেখানে 3 জন একটু ওর অসুবিধা হয়েছিল। জল খাবার খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই, এখন 11টা 10-15 মতো হয়েছে। অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা আগে হতে চললো, কারণ অনেকক্ষণ আগেই সব আজকে হয়ে গেছে। আর আজকে কেক কাঁচা হয়েছে, মানে 1 ঘন্টার মধ্যে সব জামা কাপড় শুকিয়ে গেছে। মানে ছাদে দেওয়া হয়নি, আমাদের বারান্দাতেই দেওয়া হয়েছিল, সব শুকিয়ে গেছে জামা কাপড় সমস্ত। অল্প কিছু কিছু মোটা যেগুলো এলাস্টিক কোমরের, সেইগুলোতে হালকা হালকা একটু ভিজে আছে, তাও ওগুলো 1 ঘন্টা 1 ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে। এত রোদের তাপ, এখন কটা 11টা, সকালবেলা থেকেই তো। সকালবেলা থেকে তখন দেখলাম 6টা-5টার সময়, তখন একটু বেশ ওয়েদারটা বেশ তবু ভালো একটু ছিল, হাওয়া হাওয়া দিচ্ছিল। তারপরে 7:30, 8টা থেকে 8টা থেকেই দেখলাম যে গরম হয়ে গেল। তো এখন বসে আছি, কাজকর্ম সব মিটে গেছে। ভাতের চাল ধুয়ে অনেকক্ষণ আগেই ধোয়া হয়ে গেছিলো, বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি, মাছ ফাছ সমস্ত বের করে রেখে দিয়েছি, দিয়ে এখন বসে আছি। ভাতটা বন্ধ করে দিয়ে তারপর স্নান করে পুজো করব। হ্যালো, ঝর্ণাদি চলে গেছে, এখন 2:15 হয়েছে। তোমাদের দেখাচ্ছে যে কি রান্না হয়েছে, দাঁড়াও আর এই কাজগুলো মিটিয়ে নিই, এদিকে কাজগুলো তারপর দেখাবো। কি এই সমস্ত কাজগুলো ঝর্ণাদি চলে যাওয়ার পর, জলগুলো পরে ভরবো, আগে তোমাদের দেখিয়ে দিই কি রান্না হয়েছে, তারপর এসে জলগুলো ভরবো। এইগুলো হাত মোছাগুলো সব শুকোতে দেবো। বাইরে না দিলেও চলে, এখানে দিলেও চলে, যায় রোদের তাপ, মানে এইখানেই শুকিয়ে যাবে গরমে। এখানে রোদ আসছে না, বাট শুকিয়ে যাবে, তবুও দিয়ে দিই বাইরে। মাছের মাছের প্যাকেটটা, তো চলো দেখিয়ে দিই তোমাদের কি রান্না হয়েছে। দেখো হাঁড়িতে ভাত আছে, দেখো লাউ হয়েছে, দেখতে পাচ্ছ লাউ, এদিকে উচ্ছে ভাতে হয়েছে, মাছের ঝাল দেখতে পাচ্ছ সর্ষে দিয়ে, আর পোনা মাছ, আর দই আছে, টক দই। এই গরমে আমাদের প্রায় দিনেই দেখবে লাউ খাওয়া হচ্ছে, কারণ লাউটা আমরা খাই, ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। রোজের চিংড়ি মাছ বাড়িতে থাকে না, সত্যি কথাই বাবা। অত ইচ্ছা হলো, লাউ এসেছে, এখন চিংড়ি মাছের অপেক্ষায় থাকবো বা আবার বাজারে যাওয়া ওর পক্ষে সম্ভব হয় না, কাজ আছে, ব্যস্ত থাকে, সম্ভব হয় না। যার জন্যে ওই আমাদের বড়ি দিয়েই বেশিরভাগ হয় আর কি। তো ভালোও লাগে খেতে, আমার মেয়েও খায়, আমাদের ভালো লাগে। আর খোসাটাও রেখে দিই, ওটা রুটির সঙ্গে বা ভাত পাতেও কখনো ছেঁচকি করে খাই, ভালো লাগে খেতে। এই আজকে দেখে নিলে আজকের মেনু। তো ঠিক আছে, খাওয়া দাওয়ার পর আবার তোমাদের সাথে কথা বলবো। তো হ্যালো, আমি এখন চা করতে চলে এসেছি, বিকেল হয়ে গেছে, বুঝতেই পারছো, এখন 6:15 মতো হয়েছে, চা করতে চলে এসেছি। আর আজকে দুপুরে খেতে বসে একটা কাণ্ড হয়েছে, আমার গলায় গেছে আজকে কাঁটা বিঁধে, জানো, সে কিছুতে আর গেল না, এখনও পর্যন্ত স্টিল নাও সেটা কিন্তু নাবেনি গলাটায়। তো কলা খেতে বলে, কলা খেলাম, ভাত খেলাম, বলে যে একটু ডালা করে নিয়ে ভাত গিলে খেতে, তো কিছুতেই কিছু হচ্ছে না আর কি।
তো এরপর দেখি সন্ধে অবধি কী হয়। যদি না যায় তখন ওকে বলবো ওষুধ নিয়ে আসতে, হোমিওপ্যাথি ওষুধ একটা কি পাওয়া যায়, এটা দোকানে গিয়ে বললেই হয়ে যাবে। তো ওষুধ খেয়েই মনে হচ্ছে এটা নামাতে হবে। একটু গলায় খচখচ করছে, তো সেই জন্যই একটা অস্বস্তি ফিল হচ্ছে, বেশি আর কিছু নয়। তো আর কি করা যাবে, মাছ তো আর খাওয়া ছাড়তে পারি না যে গলায় কাঁটা বিঁধেছে বলে। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার কাজগুলোও সব মিটিয়ে নিচ্ছি। এদিকে কিশমিশ ভিজিয়ে ফেললাম, তারপরে কাঠবাদাম ভেজালাম, চা করছি। আর ভয়েস ওভার দিতে হচ্ছে, আমার মেয়ে এখন একটু টিভিতে গান দেখছে, তো সেই কারণেই একটু ভয়েস ওভার দিচ্ছি। আর ভয়েস ওভার দেওয়া মানে এই গরমকালে কিন্তু চরম একটা, মানে কি বলবো, মানে সাংঘাতিক একটা কাজ করা, তাই না বলো? যারা আমরা কাজ করি এইভাবে তারা বুঝতে পারি যে গরমে কিভাবে আমরা কাজটা সামলাই। তো আবার তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ওদিকে মেয়ের সাথে একটু কথা বলছি, এই আমার গলার কাঁটা বেঁধা নিয়েই আর কি কথাটা হচ্ছে আর কি, যে এখনও আছে সেই সব জিজ্ঞাসা করছে ওরা। আমি বলছি হ্যাঁ এখনও আছে, যাইনি আর কি। তো যাই হোক, আর দেখা যাক রাত্রিরে আজকে কি হয় আর কি, বেরোবো কি বেরোবো না ভালো লাগছে না আসলে, এত গরম পড়েছে না, আর বেরোতে কোথাও ভালো লাগছে না, আর বাড়িতে মেয়েও আছে দেখি। তো এখন ওই 8টা মতো হয়েছে, খিদে পেয়ে গেছে, সেই জন্যে কী খাবো, এই দেখো ম্যাগি বসিয়েছি দেখতে পাচ্ছ, এই যে ম্যাগির মশলা কাটা ম্যাগি, এখন একটু ম্যাগি খেয়ে নেব একটু, তারপরে দেখবো, বাড়িতেই থাকবো আজকে, দেখি টিভিতে কি দেখা যায়, কিছু না হলে বসে থাকবো চুপচাপ। ঠিক আছে, তাহলে ম্যাগিটা খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো। তো আমার ম্যাগি ট্যাগি সব অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে, এখন প্রায় 9:15 কুড়ি হয়ে গেল। তাহলে আজকের ভিডিওটা আমি বড় করছি না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।